যে অক্ষয় কুমার একটা সময় হিট মেশিনের খেতাব পেয়েছিলেন, সেই অক্ষয়ই এখন তার প্রযোজকদের পথে বসাচ্ছেন। খিলাড়ি অক্ষয় কুমারের একের পর এক ফ্লপ সিনেমার ধার দেনায় পড়তে হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানকে। কেউ বাড়ি বিক্রি করে দেবার পর্যায়েও পৌঁছে যাচ্ছেন। অক্ষয়ের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সারফিরাজ সিনেমার টিকিটের সাথে চা সিঙ্গারা ফ্রির ঘোষণা দিয়েও দর্শক টানা যাচ্ছে না। এমনকি ভালো রিভিউ পেলেও অক্ষয়ের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকেরা। তবে ঠিক কী কারণে এমন অবস্থা হলো অক্ষয়ের, আর কিভাবেই বা তিনি এই পরিস্থিতি থেকে বের হয়ে আসবেন, সেই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। অক্ষয় কুমারের বিগত 3 সিনেমা সারফিরা, মিশন রানীগঞ্জ এবং সেলফি গড়ে 2.5 কোটি রুপির মতো ওপেনিং নিয়েছে। বলিউডের প্রথম সারির এক তারকার জন্য এই সংখ্যাটা খুবই লজ্জাজনকই বটে। সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হলো সিনেমাগুলো ভালো রিভিউ পেলেও দর্শক তা দেখতে আগ্রহী হচ্ছে না, যার ফলে সারফিরা সিনেমার টিকিটের সাথে 1 কাপ চা এবং 2টি সিঙ্গারা ফ্রি দেওয়ার প্রস্তাব দিচ্ছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন আইনক্স। অক্ষয়ের ক্যারিয়ারের এই 150তম সিনেমা নিয়ে তার ভক্তদের প্রত্যাশা ছিল অনেক, তবে ব্যাপক প্রশংসিত তামিল সিনেমা সোরারাই পোট্টু এর এই হিন্দি রিমেকটি তার কাঙ্ক্ষিত দর্শক পায়নি। আরও এক ডিজাস্টার যুক্ত হচ্ছে অক্ষয়ের ক্যারিয়ারে। এই সিনেমার থেকেও বাজে অবস্থা হয়েছিল অক্ষয়ের বিগত সিনেমা বড়ে মিয়া ছোটে মিয়ার। প্রযোজক বাসু ভগনানি প্রায় 250 কোটি রুপির ক্ষতিগ্রস্ত হয়েছেন বিগ বাজেটের সিনেমা দিয়ে। এর আগে একই প্রযোজনা সংস্থার সাথে বেল বটম, মিশন রানীগঞ্জ এর মতো ফ্লপ দিয়েছেন অক্ষয়। গুঞ্জন ছড়িয়েছে ধার দেনা শোধ করতে বাসু ভগনানি তার প্রযোজনা প্রতিষ্ঠান পূজা এন্টারটেইনমেন্টের একটি ফ্লোর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ 2015 থেকে 2019 পর্যন্ত 12টি সিনেমার মধ্যে কোনো ফ্লপ সিনেমা নেই অক্ষয় কুমার। যদিও তার সিনেমাগুলো সালমান, শাহরুখ, আমিরদের সিনেমার মতো বড় কালেকশন করতে পারত না, তবু অল্প সময়ের মধ্যে সিনেমা বানিয়ে হিট দেওয়ার ক্ষেত্রে অক্ষয় কুমারের কোনো বিকল্প ছিল না। গত দশক জুড়ে একের পর এক হিট সিনেমা দিয়ে অক্ষয় হয়ে গিয়েছিলেন বলিউডের হাইয়েস্ট পেইড অ্যাক্টর। বিপুল পরিমাণে পারিশ্রমিক নিয়েও মাত্র 30 থেকে 40 দিনে একটা সিনেমা কমপ্লিট করে প্রযোজকদের প্রফিট এনে দিতে পারতেন তিনি। তবে যাচাই বাছাই ছাড়াই একের পর এক সিনেমা করে যেতে থাকা এবং অল্প সময়ে সিনেমা সম্পূর্ণ করার মনোভাবের কারণেই এই দশকে অক্ষয়ের ক্যারিয়ার নিম্ন দিকে ধাবিত হতে থাকে। 2020 থেকে এখন পর্যন্ত অক্ষয়ের 10টার বেশি সিনেমা মুখ থুবড়ে পড়েছে, যার মধ্যে বচ্চন পান্ডে, সম্রাট পৃথ্বীরাজ, রাম সেতু, বড়ে মিয়া ছোটে মিয়ার মতো বিগ বাজেটের সিনেমাও ছিল। 90 দশকের যেসব বলিউড তারকা এখনো দাপটের সাথে সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম একজন অক্ষয় কুমার। তবে বেশ কবছর ধরে তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না। অক্ষয় তার ক্যারিয়ারে এর থেকেও বাজে অবস্থা দেখেছেন। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। 56 বছর বয়সে অক্ষয় কুমার আবারও লিড অ্যাক্টর হিসেবে বড় কামব্যাক করতে পারবেন কিনা, এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে বলিউড সিনেমা পাড়াতে। মূলত 3-4 মাস পর পর বড় পর্দায় অক্ষয়কে দেখতে দেখতে দর্শক অনেকটাই বিরক্ত হয়ে গিয়েছেন, যার ফলে অক্ষয়ের নতুন কোনো সিনেমা এখন আর দর্শককে খুব বেশি আকর্ষণ করে না। বর্তমানে তার কোনো সিনেমার জন্য অধীর আগ্রহে বসে থাকে না হিন্দি সিনেমা প্রেমীরা। অক্ষয়ের বিগত বিগ ফ্লপ সিনেমাগুলোর মধ্যে রক্ষাবন্ধন, সেলফি, মিশন রানীগঞ্জ, সারফিরা ভালো রিভিউ পেয়েও কোনো দর্শক টানতে পারেনি। দর্শক যে অক্ষয়ের দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছেন তার অন্যতম বড় উদাহরণ সাম্প্রতিক সিনেমাগুলো। এত বাজে ওপেনিং আগে কখনো অক্ষয়ের ক্যারিয়ারে দেখা যায়নি। সম্রাট পৃথ্বীরাজের মতো বড় ক্যানভাসের সিনেমাও মাত্র 40 দিনে শেষ করাতে সিনেমার ডিটেইলিং এর দিকে খুব বেশি নজর দেওয়া যায়নি, যার ফলে সেটাও এপিক ডিজাস্টার হয়েছে। বর্তমানে সাউথ ইন্ডিয়ান রিমেক খুব বেশি পছন্দ করছে না বলিউড অডিয়েন্স। এসব কারণে অক্ষয়ের রিমেক সিনেমা বচ্চন পান্ডে, লক্ষ্মী বম্ব, কাঠপুতলি, সেলফি, সারফিরা সিনেমাগুলো দর্শকদের একদমই আগ্রহী করতে পারেনি। অক্ষয়ের সবচেয়ে স্ট্রং জোন তার কমিক সেন্স। ভালো মানের কমেডি সিনেমাতেও অক্ষয় এখন আর তেমন কাজ করছেন না। অক্ষয় অবশ্য তার ভুলগুলো উপলব্ধি করতে পেরেছেন। সিনেমা ফ্লপের সব দায়ভার নিজের উপর নিয়ে সম্প্রতি এক ইন্টারভিউতে এই তারকা বলেছেন তিনি গত কয়েক বছর ধরে ভুল সিনেমা বেছে নিয়েছিলেন। এখন দর্শক বদলেছে, তারা নতুন কিছু দেখতে চায়, তাই দর্শকদের চাহিদা পূরণ করতে নিজেকে ভেঙে নতুন করে শুরু করতে প্রস্তুত হচ্ছেন অক্ষয়।